আর একটা মেন আজকের মোটিভ ভিডিওতে, সেটা হচ্ছে একটা নতুন জায়গায় যাওয়ার খুব ইচ্ছে আছে সত্যি কথা বলতে। এবার ওপেনিং হয়েছে অনেকদিন দেখলাম, কিন্তু আমার ফেসবুকে শো করলো কালকে। এবার কালকে যেহেতু ভিডিও করতে পারিনি, কিছু একটা মানে আমার ঘরে একটা হাদসা টাইপের হয়ে গেছিলো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই শ্যাম্পুটা দিয়ে ওকে ওয়াশ করালাম, দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম আগের দিন, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। এই যে ম্যাডাম রেডি, বাবা আজ পিঙ্ক, বোতলটাও পিঙ্ক। এখন 4:30 বাজতে যায়, চল বেরোই তাহলে। ঠিক আছে, তো আমরা ফাইনালি অনেকক্ষণ ঢুকে বসে আছি, বাট এখনো খাবার পেলাম না, কারণ এখনো চাটা শেষ হয়ে গেছে। তো এখন এই নতুন জিনিসটা গাড়িতে সেট করবে, দেখা যাক কিরকম লাগে দেখতে। কি এটা নতুন গাড়িতে সেট করবি? দেখো হলবাজারে ঢুকেই এখান থেকে ছাতা নিয়ে এলো, দেখি কত টাকা পে করছে। অশোকনগর যা কোয়ালিটি পাওয়া যায় এখানে পুরো সেম কোয়ালিটি, আর কফি নিয়ে কোনো কথা হবে না। মানে যে বানিয়েছে সিরিয়াসলি কফিটা খুব সুন্দর বানিয়েছে, আর স্ন্যাক্স তো যেরকম টেস্ট হয় সেরকমই, কিন্তু ভালোই ছিল। মানে আমার কাছে খুব ভালো লেগেছে, কার কাছে কিরকম লেগেছে ঠিক বলতে পারবো না। বাট হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলির সাথে খুব 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 ভালো আছি। যাই হোক, আমার পরিস্থিতি দেখে বুঝতেই পারছো যে কতটা গরম পড়েছে। না এত গরমও পড়েনি সত্যি কথা বলতে। আমি কিছু কাজ করলাম, মানে সকালবেলা উঠেই ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলা আমার কমপ্লিট। আজকে আমি সকাল সকাল কাজটা করে ফেললাম, তার কারণ আমার কিছু বাইরের দিকে কাজ আছে। এবার বাইরের দিকে কাজ বলতে ধরো বিকালবেলা যাব, কিন্তু এত সকালবেলা উঠে আমি কাজগুলো কেন করলাম? মেনলি এখন আমি একটু 1-1.5 ঘন্টা বসে বসে ল্যাদ খাবো না, ফোনে কাজ আছে। মেন কাজ আমার সবসময় ফোনে আর ল্যাপটপেই থাকে, যার জন্য মানে পারলে আর কটা ফোন হলে ভালো হয়, কারণ কাজ তো একটা কাজ একটা ফোন দিয়ে করা যায়। এবার আরেকজন বসে থাকবো, তাকে একটা ফোন দেওয়া যায়, কিন্তু নাই করে করেও আমাদের 3খানা ফোন হয়ে গেছে, একটা ল্যাপটপ হয়ে গেছে। পরবর্তীশীল আরও ফোন কিনবো কাজ বেশি বাড়লে। এখন নর্মাল আছে, নর্মাল ফোন দিয়েই করছি। কথা সেটা না, আজকে ইচ্ছা আছে গাড়ির একটা কাজ করানো, যেটা অনেকদিন ধরে পড়েছিল। এবার যদি দোকান খোলা থাকে, দাদা করে দেয়, তাহলে অবশ্যই করা হবে। আর একটা মেন আজকের মোটিভ ভিডিওতে, সেটা হচ্ছে একটা নতুন জায়গায় যাওয়ার খুব ইচ্ছে আছে সত্যি কথা বলতে। এবার ওপেনিং হয়েছে অনেকদিন দেখলাম, কিন্তু আমার ফেসবুকে শো করলো কালকে। এবার কালকে যেহেতু ভিডিও করতে পারিনি, কিছু একটা মানে আমার ঘরে একটা হাদসা টাইপের হয়ে গেছিলো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাসি পাচ্ছে কেন, একটা অন্য ব্যাপারে হাসি পাচ্ছে। মানে বাড়ির চারিদিকে তো ক্যামেরা লাগানো, আমি ঘরে ছিলাম। এবার আমি দেখছি যে না, যে যার সঙ্গে হাদসাটা হয়েছে সে নর্মালি একটা কাজ করছিল, এবার তার 2 মিনিট পরে তার সঙ্গে হাদসাটা হয়ে গেল। মানে হঠাৎ করে হাসিও পায়, কিন্তু আবার দুঃখও লেগেছে, কারণ অনেক ব্লাড বেরিয়েছে, সে অনেক কষ্ট করেছে। এবার কালকে ভিডিও করার মাথাও ছিল না, মোটিভও করিনি, এত রক্ত বেরিয়ে গেছে, মানে মাথা ব্যথা আমারই ঘুরে গেছে। তার আগে আমি কিছুক্ষণ আগে সুগারের ওষুধটা খেয়েছি বলে আমার পাটা আরও কাঁপছিল, এর জন্য কালকে ভিডিও করতে পারিনি, মন ভালো ছিল না। কালকে এসব বিষয়ে দৌড়াদৌড়ি করা হলো, কিন্তু আজকে সে একটু ভালো আছে, কেননা ডাক্তার এসে দেখে গেছে বাড়িতে, এই জন্য সে একটু ভালো আছে বলে এখন ভাবলাম তাহলে আজকের দিনটা ঠিকঠাকভাবেই কাটাই। সেও হাসি খুশিও আছে, হাসি খুশি থাকার চেষ্টা করছে, কেননা সবারই এরকম হতেই পারে, কোনো ব্যাপার না। বাট আজকে মেনলি কোন জায়গাটা যাব সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা চলবে না। সকাল থেকে রাত অবধি কেমন দিনটা কাটাচ্ছি তোমাদেরকে দেখতে হবে। এখন একটু সকালবেলা খেয়ে আসি, খুব খিদে পেয়ে গেছে। চলো, এই দেখো সেই হলো হাদসাটা, দেখতেই পাচ্ছ। এই 3rd আঙুলটার অবস্থা, এটা কার পা বলো তো? এই যে আমার বাবার পা। কালকে কি হয়েছিল পায়ে? কালকে গাড়িতে খেতে লাগে এই সমস্যা দাঁড়ালো, তারপর ড্রেসিং করলাম, ব্যথা খেলাম, এখন তাও ব্যথা আছে, এখন ব্যথা তো থাকতে হবে কয়েকদিন, এই কথা বললো। গাড়ি চালানো যাবে না। মেনলি হচ্ছে গাড়ির মানে লোহার একটা জিনিসে এমনভাবে লোহাটা ঢুকে গেছে, এখানে পুরো ফুটো হয়ে গেছে, মাথার পিছনটা ফুটো হয়ে গেছে। কালকে ডাক্তার রাত্রেবেলা এসে ড্রেসিং করে গেল, আজকেও আসার কথা আছে। আজকেও মনে আসবে না ডাক্তারে। আর ব্যথার ওষুধ দিয়েছে, টিটেনাস দিয়েছে, যে হাতের এই জায়গাটা না, হ্যাঁ এই যে টিটেনাস দিয়েছে, হাতটা এখনো ফোলা আছে। ঠিক আছে, রেস্ট করো। আর এটা কি করলাম, আর ডিম সিদ্ধ সকালবেলা, ঠিক আছে ডিম সিদ্ধটা খাবো এখন। আর এই যে মেনলি আমার ফেভারিট জিনিস চলে আসছে, এটা দুপুরবেলা মা আজকে এটা কি রান্না করবা, কষা ভাপা না ঝোল? ভাপা, এটা আজকে ভাপা হবে। যাই হোক, আমি আগে ডিমটা খেয়ে নিই। দেখো আমি স্নান করে এসেছি, আরেকজনকে স্নান করেছে, দেখবো আমাদের বাড়িতে একটা সাদা এলিয়েন চলে এসছে। এই যে একে দেখো কি অবস্থা, এই আজকে মানে গত 1 বছর পর স্নান করলো। কি মানে কিরকম বিচ্ছিরি লাগছেও দেখতে, কিন্তু 1-2 দিন পর আবার ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, ওর যা লোমের পরিস্থিতি ছিল। আজকে ফাইনালি এই যে এই শ্যাম্পুটা দিয়ে ওকে ওয়াশ করালাম, দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম আগের দিন, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি।
এটা দিয়ে ওকে আজকে স্নান করানো হলো, দেখি তারপর হেয়ার ফলটা কি হয়। তো আমি স্নান করে অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এখন খুব খিদে পেয়ে গেছে, আগে খেতে চাই, দেখি মা কি কি রান্না করলো। ও মা, হ্যাঁ বলে যাও কি কি আছে এখানে। বাবা তো অনেকগুলো পদ। ফার্স্টে এটা বলো কি আছে। এটা আছে ডাল শুকনো, এটা আছে ভেন্ডি ভাজা, তারপরে এটা চিংড়ি ভাপা, চিচিঙ্গা চচ্চড়ি। আচ্ছা, এই কটা জিনিস দিয়ে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া যাক। বাজে 6:25। আজকে আগে আগে রেডি হয়ে গেছি, আজকে হোয়াইট পরেছি। মেনলি যেখানে যাচ্ছি সেখানে কম্বিনেশন আছে ব্লু অ্যান্ড হোয়াইট। ব্লু আর পরিনি, কেননা ও ব্লু পরেনি, ও কিছুই কম্বিনেশন পরেনি, শুধু আমি একটু পরেছি, আমি হোয়াইটটা পরেছি। আর একজন রেডি হচ্ছে, তাকে পরে দেখাচ্ছি। চলো আগে বেরাই। এই যে ম্যাডাম রেডি। বাবা আজ পিঙ্ক, বোতলটাও পিঙ্ক। এখন 6:30 বাজতে যায়, চল বেরাই তাহলে। ঠিক আছে, লাইটগুলো অফ করে দিই। অন্ধকার। দেখ বাইরে ওয়েদারটা কি সুন্দর, এই কোকিল ডাকছে, কুই কুই করে কোকিল ডাকছে। বাবা চল, ওই না ডাকছে ডাকছে, চল তাহলে বেরাই। তাহলে আমরা ফাইনালি চলে আসলাম। এই অ্যাড্রেসটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এই যে মিউজিয়াম ওপেন হয়ে গেছে, চলো ভেতরটা যাওয়া যাক। ভেতরে যাবি তো? চল স্টার্ট কর। ঢুকছে ম্যাডাম। তো আমরা ফাইনালি অনেকক্ষণ ঢুকে বসে আছি, বাট এখনো খাবার পেলাম না, কারণ এখনো চাটা শেষ হয়ে গেছে। বাট তার আগে একটু মেনু শেয়ারটা তোমার সঙ্গে করে দিই, চলো। তো ফাইনালি 1 ঘন্টা বাদে আমাদের চা আসলো, এই যে নিয়ে আসছে। চার সাথে স্ন্যাক্সও দিয়ে দিয়েছে। চা দেয়নি, এটা কফি দিয়ে দিয়েছে। চা শেষ হয়ে গেছে, কিছু বলার নেই। এই যে এখানে দুটো কফি নিয়ে আসলাম, আর এখানে চিজ ফ্রেঞ্চ ফ্রাই। মেনু হচ্ছে এখানে চা শেষ হয়েছে, কফি আনলা হলো, বাট দামটা সেম নিয়েছে। ওয়েট করলো না আমাদের 1 ঘন্টা, তার জন্য। ঠিক আছে, এটাই খেয়ে নিই। এবার কি অর্ডার করলি? আরে বাস, প্রচুর গরম দেখ। তো 4টে দিয়েছে। আচ্ছা খেয়ে টেস্ট কর তাহলে কেমন। তাহলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এটা হলো সেলফি জোন, এখানে পরে একদিন সেলফি তুলবো। আর এখন এখান থেকে টাটা বাই বাই। তো চলো বেরোনো যাক। কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কি জল তেষ্টা পেয়ে গেছে? ঠিক আছে। না, ক্যাফেটা সত্যি খুব সুন্দর, সাজানো গুছানো ভেতরটা। বাট এখানে অনেক লোকজন রয়েছে, কার মুখ কোথায় চলে আসবে তার ঠিক নেই, তাই নর্মালি ভিডিও করা হলো। এখন আমরা একটু অন্যদিকে রওনা দিই, চলো। তো এখন এই নতুন জিনিসটা গাড়িতে সেট করবে, দেখা যাক কিরকম লাগে দেখতে। কি এটা নতুন গাড়িতে সেট করবি? দেখো হলবাজারে ঢুকেই এখান থেকে ছাতা নিয়ে এলো, দেখি কত টাকা পে করছে। ছাতা কিনতে এসে কত টাকা পে করলি? 300 টাকা। কি ছাতা নিলি তুই? দেখি একটু সাবস্ক্রাইবারদের দেখাতে হবে ছাতাটা কি নিল। এই যে কাকুর হাতে ছাতা, 300 টাকা। বাবা পারিসও। যাই হোক, বাড়িতে চলে এসেছি, এখন প্রায় 10:45 বাজে। আর তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করবো। এবার মেন কথা হচ্ছে বলি, আজকে মিউজিয়াম ক্যাফেতে গেছিলাম, হাবড়া যে মিউজিয়াম ক্যাফেটা, ওখানে গেছিলাম। সত্যি কথা বলতে ওখানকার মানে যে কম্পিউটারের সামনে বসেছিল তার ব্যবহার খুব ভালো, আমাকে চেনে। আর মিউজিয়াম ক্যাফেতে আমরা প্রায় যাই। এই গরমে মেনলি কোনো ক্যাফেতে বেশি একটা যাওয়া হয় না, বাট এককালীন অশোকনগরে মিউজিয়াম ক্যাফেতে আমরা প্রচুর যেতাম। ওখানকার লোক, বিশেষ করে যে দাদা যে মালিক, সে আমাদের খুব ভালোভাবে চেনে। এখানকার যে মানে দাদার সঙ্গে দেখা, তার আমার মুখটা বেশি চেনে না, কিন্তু সে আমাকে চেনে, খুব ভালোভাবে কথা বললাম। এখানকার লোকের ব্যবহার সব কিছুই বেটার। খাবার কোয়ালিটি পুরো সেম, মানে অশোকনগর যা কোয়ালিটি পাওয়া যায় এখানে পুরো সেম কোয়ালিটি। আর কফি নিয়ে কোনো কথা হবে না, মানে যে বানিয়েছে সিরিয়াসলি কফিটা খুব সুন্দর বানিয়েছে। আর স্ন্যাক্স তো যেরকম টেস্ট হয় সেরকমই, কিন্তু ভালোই ছিল। মানে আমার কাছে খুব ভালো লেগেছে, কার কাছে কিরকম লেগেছে ঠিক বলতে পারবো না, বাট সিরিয়াসলি খাবারগুলো খুব ভালো লেগেছে। এক জিনিস খুব ভালো করেছো, দাদাকে মেনলি বলছি। অশোকনগরের লোক অশোকনগরে যাচ্ছে, হাবড়ার লোক এবার থেকে হাবড়া মিউজিয়াম ক্যাফেতেই আসবে। এই জিনিসটা খুব ভালো লেগেছে, কেননা এখান থেকে কত দূর যাওয়া অনেকে যেতে নাই পারে, সবার তো সবকিছু থাকে না, অনেকে ভাড়া দিয়ে যায়। হাবড়ার লোক হাবড়া যেতে পারবে, এটা খুব ভালো করেছো দাদা।
তো আমার কাছে এই ক্যাফেটা সিরিয়াসলি খুব ভালো লাগলো। আজকে সেরকম একটা সত্যি কথা বলতে ভিডিও করতে পারিনি, কারণ খুব ভিড় ছিল। এবার কেন ভিডিও করিনি এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। সবার মুখ নিয়ে ভিডিও করাটা তো উচিত না, কারোর পারমিশন ছাড়া কারোর ভিডিও করা উচিত না। ওখানে অনেক রকমের লোক ছিল, কে কি টাইপের নেবে না সেটা বলতে পারবো না। যদি কোনো আমার ফাঁকা টাইম থাকে, আমি যেদিনকে ক্যাফেটা পুরো ফাঁকা থাকবে, পারলে সকালের দিকে যাব, আমি পুরো ক্যাফের ভিডিওটা একদিন করে আমি আমার ব্লগেও ছাড়বো, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, খাবারগুলো খুব সত্যিই খুব টেস্ট ছিল। হাবড়ার লোকদের বলবো অবশ্যই এই মিউজিয়াম ক্যাফেতে গিয়ে দেখো, খাবার কোয়ালিটি খুব ভালো। আর এখানকার অ্যাড্রেস যে গুগলে সার্চ করে যাবে, অ্যাড্রেস সামনেই থাকবে, কোনো সমস্যা হবে না। আর সত্যি খুব ভালো, আর ফটো তোলার সেকশনগুলো সত্যি খুব ভালো, মানে যে করেছে ব্রেন খাটিয়ে করেছে, খুব ভালো লেগেছে। অবশ্যই হাবড়ার লোক ওখানে গিয়ে ভিজিটটা করো। আর গাড়ির কাজ করাতে গেছিলাম, গাড়ি ওই লাইটটা খুলে একটা নর্মাল হ্যান্ডেল লাগিয়েছি, সেটা কালকে ভিডিওতে আমি সকাল সকাল শেয়ার করে দেবো। এখনও একটা ওরকম দেখালে ভালো লাগবে না, সকালে ভিউ যেরকম ভালো হয় সকালে সব কিছু দেখানোটাই বেস্ট অ্যান্ড বেস্ট হয়। কালকের ব্লগে দেখিয়ে দেবো, কিন্তু ওটার দামটা কত নিল সেটা আমি শেয়ার করে দিচ্ছি ফোনপে থেকে। আর আমি একটা জিনিস দেখে অবাক, 300 টাকা ছাতা কিনে ফেললো না, ছাতাটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমি ভেবেছিলাম যে কেমন হবে দোকানটা, সেরকম একটা চিরিবৃদ্ধি নেই, ছোটো একটা দোকান না, কিন্তু ছাতাটা সত্যি বেস্ট। এতদিন পর একটা মনের মধ্যে একটা ছাতা পেলাম, যেটা গাড়ির ডিক্কিতেও রাখা যাবে, মানে ক্যারিটা ঠিকঠাক মানে হবে, মানে বুঝতে পেরেছো, ক্যারি ঠিকঠাক না হলে হবে না। এরকম বড় একটা ছাতা কিনে সবসময় হাতে নিয়ে সবসময় ঘুরতে হবে, ওটা ঠিক ভালো না। গাড়ির মধ্যে থাকবে জিনিসটাও, ছোটো ব্যাগেও ক্যারি করা যাবে। আর কিছু বলার নেই, ছাতাটাও ভালো ছিল, গাড়ির যে জিনিসটা লাগলাম সেটাও ভালো ছিল। আজকে যে এখানে খাবার খেতে গেলাম মিউজিয়াম ক্যাফে হাবড়াতে, ওটাও বেস্ট অ্যান্ড বেস্ট ছিল। সিরিয়াসলি স্যাটিসফাই আজকে আমি। যাই হোক, পরে কবে কথা শেয়ার হচ্ছে তোমাদের সাথে। যাই হোক, এখন ভিডিও এন্ডের পালা চলে আসলো, এখন বাজে হচ্ছে রাত 11:30। সেরকম কিছু বলার নেই, সব কিছু তো রিভিউ আমি দিয়ে দিয়েছি। ছাতাটাও সত্যি খুব মজাদার লেগেছে, যে না সিরিয়াসলি 300 টাকা সুন্দর ছাতা হয়। ক্যাফে তো সব কথা বলেই দিলাম, কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ থেকে গেল যে না সেরকম একটা ভিডিও তুলতে পারিনি। আরেকদিন যেতে অবশ্যই হবে, আর খাবারটা আরও টেস্ট করতে হবে। তো আর কিছু বলার নেই। গাড়ির জিনিসটা কালকে তোমাদের নতুন একটা ব্লগে দেখাবো কী জিনিস লাগালাম। আর হ্যাঁ, বিলটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি যে কত টাকার জিনিস আমি গাড়িতে এখন লাগালাম, মানে আজকে। এই যে ফার্স্টেই বলি, মিউজিয়াম ক্যাফেতে আমরা ফার্স্টে বিল করেছিলাম হচ্ছে 135 টাকা, তারপর বিল করেছি 119 টাকা। আর এটা মেনলি দেখাই, এই যে 530 টাকার গাড়ি জিনিস লাগানো হয়েছে। আর তারপর চলে আসলো এই যে 300 টাকার ছাতা কেনা হয়েছে। এটা হলো বিল, 1 2 3 4, এই 4টে হলো বিল। এইখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ। যাই হোক, একে দেখো, রাত 11:30 বাজে, এখন আলমারি গুছাচ্ছিস তুই? তোর মতো পাগল আমি কোনো জায়গা দেখিনি রে। ঠিক আছে, আলমারি গুছা, টাটা করে দে। যাই হোক, আজকের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর মনে করছেন সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর কালকে সকাল সকাল আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসছি, তো আমার দিক থেকে টাটা, ওর দিক থেকে তো আগে টাটা হয়েই গেছে।